রোজভ্যালি কোম্পানিতে আপনারা যারা টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা ফেরত পাওয়ার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদি আপনার রোজভ্যালি কোম্পানিতে কোনো পলিসি করা থাকে তাহলে সেই পলিসির টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোজভ্যালি টাকা রিফান্ড পাওয়ার আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ফায়ারফক্স ওপেন করে নিয়েছি। এরপর সার্চ বারে লিখবেন রোজভ্যালি রোজভ্যালি এডিসি রোজভ্যালি এডিসি বলে সার্চ করবেন। তারপরে প্রথমে যে লিঙ্কটি শো করবে সেই লিঙ্কের ওপরে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে সেই রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির যে হোম পেজ রয়েছে সেটি এখানে শো হবে। এবার আবেদন করার জন্য আপনারা উপরে ডান পাশে যে একটি অপশন রয়েছে আপলোড সার্টিফিকেট, সেই আপলোড সার্টিফিকেটে ক্লিক করে নেবেন। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার সামনে সেই আবেদনের ফর্মটি ওপেন হয়ে আসবে। এখানে তিনটি অপশন রয়েছে, ইনভেস্টর, নমিনি অ্যান্ড আদার্স। যদি ইনভেস্টর নিজে আবেদন করেন তাহলে তার জন্য ইনভেস্টর সিলেক্ট করে নেবেন। আর যদি ইনভেস্টর মারা যান এবং তার জন্য যিনি নমিনি ছিলেন তিনি আবেদন করতে পারবেন, তার জন্য নমিনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন। আর যদি ইনভেস্টরের জন্য আবেদন করেন তাহলে ইনভেস্টর এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কোম্পানি সিলেক্ট। এখানে রোজভ্যালির অনেকগুলো কোম্পানি রয়েছে, প্লাস 30টার বেশি রয়েছে। তো আপনার যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সেই কোম্পানির নাম কিন্তু আপনার রোজভ্যালির সার্টিফিকেটে পেয়ে যাবেন। তো আমার যে রোজভ্যালি সার্টিফিকেট রয়েছে সেখানে সেই কোম্পানির নাম রয়েছে রোজভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি। তো আমি এই কোম্পানির নাম সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ফার্স্ট ইনভেস্টরের নাম লিখে নিব। নাম লেখার পর এখানে সেই আবেদনকারী বা ইনভেস্টরের বয়সটা এখানে এন্টার করে নিতে হবে। তারপরে জেন্ডার মেল অথবা ফিমেল যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সেই আবেদনকারীর মোবাইল নাম্বার একটি এখানে এন্টার করে নিতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পর ইমেল আইডি এটি কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতেও পারেন। ইমেল আইডি বসার পর এখানে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে কোনো ওটিপি ছাড়াই। তারপরে আইডেন্টি টাইপ, এখানে সিলেক্ট আইডেন্টি অর্থাৎ আপনাকে একটি ডকুমেন্টস সিলেক্ট করে নিতে হবে। এখানে 5টি ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড। তো আপনার যেটি ইচ্ছে সেটি এখানে চুজ করে নেবেন। আমি আধার কার্ড চুজ করে নিলাম। তারপরে এখানে আধার নাম্বারটি এন্টার করে নিতে হবে। আধার নাম্বার এন্টার করার পর এখানে একটি অপশন রয়েছে সেকেন্ড ইনভেস্টরের জন্য। যদি ইনভেস্টর দুজন হয়ে থাকে অর্থাৎ জয়েন্টে যদি রোজভ্যালিতে টাকা লাগিয়ে থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টরের নাম কিন্তু এখানে এন্টার করতে হবে। আর যদি ইনভেস্টর একজনই হয়ে থাকে তাহলে এই সেকেন্ড ইনভেস্টরের যে অপশনগুলো রয়েছে এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। তারপরে সরাসরি চলে আসবেন নেম অফ দ্য ফাদার স্ল্যাশ হাজবেন্ড, এখানে আবেদনকারীর বাবার নাম অথবা স্বামীর নাম বসিয়ে নেবেন। তারপরে আবেদনকারীর অ্যাড্রেসটি এখানে এন্টার করে নেবেন। এরপরে স্ট্রিট এই অপশনে আপনার রাস্তা বা পাড়া বা মহল্লার নাম এখানে এন্টার করে নেবেন। এরপরে ভিলেজ স্ল্যাশ টাউন স্ল্যাশ সিটি আপনার যেটি হবে সেটি কিন্তু বসিয়ে নেবেন। যদি আপনি ভিলেজের হয়ে থাকেন তাহলে আপনার ভিলেজের নাম বসিয়ে নেবেন। এরপরে আপনার পোস্ট অফিসের নাম, এখানে পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নাম বসিয়ে নেবেন। এরপর এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এর পরের অপশনে আপনার যে এরিয়া পিন কোডটি রয়েছে সেই এরিয়া পিন কোডটি এন্টার করে নেবেন। এরপর সেকেন্ড স্টেপে আপনার ব্যাংকের ডিটেলস এখানে এন্টার করে নিতে হবে। ব্যাংক ডিটেলস অফ ইনভেস্টর অর্থাৎ যিনি টাকা ইনভেস্ট করেছেন, যিনি আবেদন করছেন তিনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল করে নিতে হবে। যে ব্যাংকে পাসবুক রয়েছে সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করে নেবেন। ব্যাংকের নাম সিলেক্ট করার পর এখানে ব্রাঞ্চের নাম মানে সেই ব্রাঞ্চের নাম সিলেক্ট করে নেবেন যে ব্যাংকে আপনার পাসবুক রয়েছে। তারপরে সেই ব্রাঞ্চ কোড এখানে এন্টার করে নেবেন। এই ব্রাঞ্চ কোড এবং ব্রাঞ্চ নেম কিন্তু আপনার পাসবুকেই পেয়ে যাবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর এমআইসিআর কোড যে রয়েছে এটি কিন্তু পাসবুকে পেয়ে যাবেন।
সেটি এখানে এন্টার করে নেবেন। তারপরে আইএফএসসি কোড যে ব্যাংকের রয়েছে সেটি এখানে এন্টার করে নেবেন। এর পরের স্টেপটি হলো ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের ডিটেলসগুলো এখানে ফিল করে নিতে হবে। এই ডিটেলসগুলো কিন্তু আপনি আপনার রোজভ্যালি সার্টিফিকেটে পেয়ে যাবেন। প্রথমে যে অপশনটি রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, এটি কিন্তু আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন, অথবা অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু সার্টিফিকেট নম্বর হয়ে থাকে। এরপর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, এখানে আবেদনকারী বা ইনভেস্টমেন্টকারীর নামটি এন্টার করে নেবেন যে নামটি সার্টিফিকেটে রয়েছে। এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট, যে তারিখে আপনি টাকা ইনভেস্ট করেছেন সেই ডেটটি এখানে এন্টার করে নেবেন। এরপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত টাকা ইনভেস্ট করেছিলেন রোজভ্যালিতে সেই টাকাটি এখানে এন্টার করে নেবেন। তারপর ডেট অফ ম্যাচুরিটি, এখানে ম্যাচুরিটির ডেটটি বসিয়ে নেবেন। এই সমস্ত তথ্য কিন্তু আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন। এরপরে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি, অর্থাৎ এখানে কোম্পানির তরফ থেকে আপনি কত টাকা রিফান্ড পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে সেই টাকাটি এন্টার করে নেবেন, অথবা যদি না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো বসিয়ে নেবেন। ফাঁকা রাখলে কিন্তু আপনার ফর্ম সাবমিট হবে না। এরপরে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অর্থাৎ আপনি কত টাকা কোম্পানির কাছ থেকে বা কোম্পানির তরফ থেকে ফেরত পাননি সেই টাকাটি এখানে এন্টার করে নেবেন। এরপর অ্যামাউন্ট ইন্টেল টু গেট, এখানে আপনি কোম্পানির কাছ থেকে কত টাকা পেতেন সেই টাকাটি এন্টার করে নেবেন এখানে। তারপরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করে নেবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর আপনার সামনে ডকুমেন্টস আপলোডের সেই অপশানগুলো ওপেন হয়ে আসবে। প্রথমে আপনাকে রোজভ্যালি যে সার্টিফিকেটটি রয়েছে তার স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই ব্রাউজার অপশানে ক্লিক করে নেবেন। তারপর আপনার সেই রোজভ্যালি সার্টিফিকেট এখানে সিলেক্ট করে নেবেন। রোজভ্যালি সার্টিফিকেটটা সিলেক্ট করার পর এই যে শেষে আপলোড অপশানে ক্লিক করে নেবেন। এই আপলোড অপশানে ক্লিক করলেই আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে এবং রাইট চিহ্ন উঠে যাবে। এমনভাবেই প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করে নেবেন। এরপর সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার আবেদনটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপর ওকে এই চিহ্নতে ক্লিক করে নেবেন। এরপর সেই আবেদনটি স্ট্যাটাস চেক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ইনভেস্টর, এই ইনভেস্টর অপশানে ক্লিক করে নেবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করার পর এই সার্চ বাই সার্টিফিকেট নম্বর এখানে ক্লিক করবেন। রোজভ্যালি সার্টিফিকেটে যে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নম্বরটি এখানে এন্টার করে নেবেন। তারপর এখানে যে যোগফলটি রয়েছে 7 সেই যোগফলটি এখানে বসিয়ে নেবেন। যোগফল বসানোর পর এখানে যে সার্চ অপশন রয়েছে, সার্চের যে লোগো রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। আপনার ডিটেলসটি এখানে শো করবে। এরপর নিচে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো করবে। ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। এরপর এটি আপনি কাস্টমারকে পিন করে দিতে পারেন, অথবা আপনি এটি সেভ করে রেখে দিতে পারেন।